নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানার অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আজকে আমরা যে টপিকটা পড়বো ইন্টারভিউ রিলেটেড, ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, 5E মডেল। এই 5E মডেল দিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের যে শিক্ষা দিই সেটা কিন্তু এই 5E মডেলের উপর ভিত্তি করে, এবং তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমাদের ডেমনস্ট্রেশনের সময় কিন্তু এই 5E মডেলকে কেন্দ্র করেই কিন্তু তোমাদের ডেমনস্ট্রেশনটা দিতে হবে। 5E মডেল হচ্ছে শিখনের একটি গঠনমূলক মডেল, যার মাধ্যমে আমরা কি করি, শিক্ষার্থীদের শিক্ষা দান করি। এবার এই 5E মডেলটা কি? শিখনের নির্মিতিবাদকে কেন্দ্র করে। নির্মিতিবাদ কি? নির্মিতিবাদ হলো আমরা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন কোনো বিষয়ে যে আমরা জ্ঞান লাভ করি সেটাই হচ্ছে নির্মিতিবাদ। তাহলে শিখনের নির্মিতিবাদকে কেন্দ্র করে শিশুর পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে জ্ঞান অর্জন। এবার 5E মডেল নামটাতেই তোমরা বুঝতে পারছো 5E মানে 5টা ই থাকবে, তাই তো? তাহলে প্রথমে আমরা দেখে নিই ই 5টা কি কি। ফর হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের বাংলা কথা কি? সংযুক্তিকরণ। আগে আমরা ই গুলো দেখে নিই, তারপরে ডিটেলে যাব। দ্বিতীয় ই মানে হচ্ছে এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে হচ্ছে অন্বেষণ বা উদ্ভাবন। থার্ড ই মানে এক্সপ্ল্যানেশন। এক্সপ্ল্যানেশন মানে যুক্তি দেওয়া বা ব্যাখ্যা দেওয়া। ফোর্থ ই ইলাবোরেশন। ইলাবোরেশন মানে যে বিষয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যাটাকে বিস্তৃত করা। আর লাস্ট ই হচ্ছে ইভলিউশন মানে মূল্যায়ন। এবার আমরা কিভাবে এই 5টা পদ্ধতিতে শিক্ষাদান করি তা তোমাদেরকে বলি। শিখনের প্রথম ধাপ আমরা কি পেলাম? এঙ্গেজমেন্ট বা সংযুক্তিকরণ। সেটা আমরা কিভাবে করব? আমরা যখন পাঠদান করতে শুরু করব, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা গণিত হতে পারে, সেটা বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, যে টপিকের উপর আমরা পাঠদান করতে শুরু করব সেই বিষয়ের সঙ্গে মানে শিক্ষার্থীদের যদি কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে বা এমন কোনো ঘটনা সেই বিষয়টা তাকে শিখতে সাহায্য করবে, সেটা সে সামাজিকভাবে শিখে আসতে পারে, সেই বিষয়ের প্রতি তাকে আরো আগ্রহী বা কৌতূহল করে তুলবে, শিক্ষার্থী তার পূর্ব জ্ঞান যাচাই করবে। সেই পদ্ধতিতে আমরা যে শিক্ষাদানটা করি সেটা হচ্ছে সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট। যেমন আমরা যদি গণিতের ক্ষেত্রে গুণ বোঝাতে চাই, তাহলে গুণ বোঝাতে গেলে আমাকে কোথা থেকে স্টার্ট করতে হবে? যোগ। যে বারবার যোগ করাকে আমাদের কি বলা হয়? গুণ। যেমন 12কে আমরা 2 দিয়ে গুণ করছি, তার মানে কি 12কে আমরা 12 যোগ 12। এবার তারা যেহেতু যোগের ধারণাটা জানে, তাহলে যোগের সংক্ষিপ্ত রূপই হলো গুণ। তাহলে এক্ষেত্রে যদি আমরা এরকম ভাবে বলতে শুরু করি বা তাদেরকে বিভিন্ন রকম চার্ট, মডেল, ছবি, গল্প, এই সমস্ত কিছুর মাধ্যমে যদি আমরা তাদের শিক্ষাদান করাটা শুরু করি, তাদের বিষয়টা সম্পর্কে কি হয়, তারা আরো আগ্রহী হয়ে ওঠে, তারা আরো কৌতূহল তাদের মধ্যে জন্মায়, এবং তাদের আমরা কি করছি, তার সাথে সাথে আমরা তাদের পূর্ব জ্ঞানটাও যাচাই করে নিচ্ছি। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট বা সংযুক্তিকরণ। দ্বিতীয় হচ্ছে এক্সপ্লোর করা। এক্সপ্লোর মানে কি? অনুসন্ধান করা বা অন্বেষণ করা বা উদ্ভাবনও বলতে পারি। তোমরা এখানে অন্বেষণ, অনুসন্ধান কথাটাও লিখে রাখো। অনুসন্ধান। এবার এটা কি? এটা হচ্ছে এই ধাপে আমরা কি করব, যে শিক্ষার্থীদের আমরা একটা সমস্যা দেব এবং তাদেরকে কতগুলো দলে ভাগ করে দেব, যাতে তারা দলগতভাবে বা ব্যক্তিগতভাবে তারা বিষয়টা নিয়ে আলোচনা করতে পারে এবং তারা মতামত দিতে পারে। তারা সেই প্রশ্নটা মানে যে সমস্যাটা আমরা তাদেরকে দিচ্ছি সেই সমস্যার সমাধান করতে পারে। তাহলে অনুসন্ধানটা আমরা কি করতে পারি? আমরা দল গঠন করে তাদেরকে একটা সমস্যা দিতে পারি এবং সেই সমস্যাটা তারা ব্যক্তিগতভাবে সমাধান করতে পারে, বা তারা যে দলগতভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তারা সেই সমস্যার সমাধান বার করবে, সেটাই হচ্ছে এক্সপ্লোরেশন। নম্বর পার্ট সেটা হচ্ছে এক্সপ্ল্যানেশন। এই এক্সপ্ল্যানেশনটা কি? এই ধাপে আমরা নিজেরা তো ব্যাখ্যা দিতেই পারি সেই বিষয়টা সম্পর্কে, বা তারা যেটা দেখছে সেই সম্পর্কে তাদের কাছ থেকে আমরা ব্যাখ্যা চাইছি, যেটা তাদের নিজেদের নতুন করে জ্ঞান শেখাচ্ছে, বা তাদের সঙ্গে যারা তাদের যে সহপাঠীরা রয়েছে, মানে একজন বলছে বাকিরা শুনছে, তার মানে সে যেটা জানে সেটা বাকিদের মধ্যেও সেই জ্ঞানের সঞ্চার ঘটছে। তাহলে এই ধাপে আমরা কি করছি, যে শিক্ষার্থীরা কি দেখছে, এই যে তাদেরকে ধরো আমরা যে সমস্যাটা দিলাম সেই সমস্যাটা দেখে তাদের কি মনে হয়েছে, বা যে কোনো বিষয় আমরা যখন পাঠদান করতে শুরু করব সেই বিষয়টা
তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে, মানে সে বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে সেই বিষয়টা সম্পর্কে একটা ব্যাখ্যা দেবে বা ধারণা দেবে। নম্বর হচ্ছে ইলাবোরেশন। ইলাবোরেশন মানে কি? ইলাবোরেশন মানে হচ্ছে বিস্তৃত করা, মানে এই যে নতুন সমস্যাটার সমাধান করলো, সমস্যার সমাধান করার পরে তাদের কি শিক্ষা এলো সেই সম্পর্কে তাদেরকে, মানে এই যে নতুন পরিবেশে সেগুলোকে যাতে তারা প্রয়োগ করতে পারে বা তারা প্রয়োগটা কতটা শিখেছে সেটা আমরা তাদের থেকে দেখব। তার মানে এখানে হচ্ছে তারা যেটা পর্যবেক্ষণ করলো সেটাকে আমরা নতুন পরিবেশে তারা কিভাবে প্রয়োগ করতে পারছে সেটা আমরা দেখব। 5 নম্বর হচ্ছে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। এই মূল্যায়নটা হচ্ছে শিক্ষার্থীরা কি শিখছে সেই পদ্ধতিতে আমরা মূল্যায়ন করছি, এবং সেটা বিভিন্ন ভাবে আমরা মূল্যায়ন করতে পারি। তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা, তাকে কর্মপত্র দেওয়া, কিছু প্রশ্ন দিয়ে দিলাম ছোট ছোট যেটা তুমি সলভ করো, বা তাদেরকে আমরা প্রশ্ন উত্তর কুইজের মতো করে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করছি বা ক্রস চেকিং করছি। এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সে কতটা বিষয়টা শিখেছে বা বিষয়টা সম্পর্কে তার কতটা জ্ঞান হয়েছে, সেটা আমরা এইভাবে তার মূল্যায়ন করতে পারি। মডেলটা হচ্ছে একটি পরিকল্পিত শিক্ষণ চক্র তৈরি করে, যেখানে একজন শিক্ষক থাকেন সহায়িকার ভূমিকা। শিক্ষার্থীরা বিভিন্ন ধাপের মাধ্যমে তাদের জ্ঞানকে আরো মজবুত করে তোলে। এবার এই 5E মডেলের উদ্দেশ্যগুলো চলো আমরা দেখে নিই। সক্রিয় শিখন। সক্রিয় শিখন মানে কি? মানে শিক্ষার্থীরা শুধুমাত্র শিখবে না, তারা কি করবে? তারা সেই শিক্ষণ প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। মানে শুধুমাত্র শ্রোতা হিসাবে নয়, শ্রোতা হিসাবে তারা থাকবে না, তারা কি করবে? সেই প্রক্রিয়ায় তারা বিভিন্ন অংশগ্রহণ করবে। জ্ঞান নির্মাণ। জ্ঞান নির্মাণ হচ্ছে এই যে আমরা বলছিলাম না যে পূর্ব অভিজ্ঞতা থেকে এখানে নতুন কিছু আমরা শিখব। তার মানে সেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা নতুন জ্ঞান সঞ্চয় করে এই পদ্ধতিতে। অনুসন্ধানমূলক জ্ঞান কেন বলা হচ্ছে? তার কারণ এই যে শিক্ষার্থীরা কি করছে, তারা প্রশ্ন করছে, তারা নিজেরাই উত্তর খুঁজছে, তারা নিজেরাই পর্যবেক্ষণ করছে এবং তারা নিজেরাই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে কি হচ্ছে? অনুসন্ধানমূলক জ্ঞান বা চিন্তা ভাবনার বিকাশ ঘটছে। আর কি? গভীরভাবে বুঝতে পারছে, যেটা তার মুখস্থ বিদ্যার মাধ্যমে যেটা হচ্ছে না। এই হচ্ছে এর উদ্দেশ্য। এবার এই 5E মডেলের সুবিধা কি আছে আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীরা মানে শুধুমাত্র যে বিষয়টা পড়ছে সেটাকে মুখস্থ করছে না, সেই বিষয়টাকে ভালো করে বুঝছে, তার ফলে তাদের জ্ঞানটা কি হয়ে যাচ্ছে? জ্ঞানটা হচ্ছে দীর্ঘস্থায়ী। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু জ্ঞানটা দীর্ঘস্থায়ী হচ্ছে, সেই জ্ঞান বা ধারণাকে যেটাই তারা শিখছে সেটাকে তারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বাড়ছে। আর কি হচ্ছে? তারা হাতে কলমে শিখছে, তার ফলে তাদের সাফল্য অর্জন সহজ হয়েছে, আর তারা শিখন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তাহলে এই হলো আমার সম্পূর্ণ 5E মডেল, যেখানে আমরা 5E মডেল কি, প্রত্যেকটা সম্পর্কে পড়লাম, তার উদ্দেশ্য জানলাম, তার সুবিধা জানলাম। আর একটা জিনিস আমি তোমাদেরকে শুরুতেই বলিনি, সেটা হচ্ছে এই 5E মডেল এর প্রবক্তা কে ছিলেন। তাহলে 5E মডেলের প্রবক্তা হচ্ছে ডক্টর রজার বাইবি। তিনি 1980-র দশকে এই 5E মডেলটা বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যে তিনি শুরু করলেও বর্তমানে কিন্তু সব বিষয়ে শিক্ষার ক্ষেত্রে এই 5E মডেলটাকে ব্যবহার করা হয়, এবং এই 5E মডেলটা ভীষণ জনপ্রিয় একটা মডেল। বর্তমানে শিক্ষাদানের পদ্ধতি বললেই আমাদের এই 5E মডেলের ক্ষেত্রেই, মানে 5E মডেলের উপর ভিত্তি করে আমাদের এই শিক্ষাদানটা হয়। সুতরাং বুঝতেই পারছো 5E মডেলটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা সকলকে।